এপিক গড়মিলের আঁচ। এপিক গড়মিলে লোকসভায় সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। রাজ্যে রাজ্যে এপিক গড়মিল নিয়ে প্রশ্ন সৌগত রায়। আরো ডিটেল আপনাদের জানাবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কি হলো আজ লোকসভায়? দেখো প্রিয়াঙ্কা, আজকে লোকসভা এবং রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ইস্যুতে সুর চড়ানো হয়েছে এবং সেখানে একাধিক নোটিশ তারা দিয়েছে এবং সেই একাধিক নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদিকে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা এই ইস্যুটা তোলেন এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে তৃণমূলের এই ভোটার ইস্যুতে কিন্তু বিরোধীরাও কার্যত এককাট্টা হয়ে গিয়েছেন। ইতিমধ্যে জানিয়েছেন সমাজবাদী পার্টি, কংগ্রেস, তার সঙ্গে সঙ্গে জেএমএম, শিবসেনা, উদ্ধব ঠাকরের ফ্র্যাকশন, এমনকি বিজেপির তরফ থেকেও কিন্তু সমর্থন জানানো হয়েছে। কংগ্রেসের তরফ থেকে দুই কক্ষেই অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে যারা বিরোধী দলনেতা ছিলেন অর্থাৎ রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে, তারা উভয়ই কিন্তু এই ভুয়ো ভোটার ইস্যুতে আলোচনার দাবি জানান। ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুর বেঁধে দেওয়াই হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস আজকে সংসদের যে অধিবেশন তাতে কিন্তু দুটো পক্ষেই তারা সমানভাবে সরব হন ভুয়ো ভোটার ইস্যুতে এবং আমরা যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানতে পারছি যে আগামীকালও সংসদের অধিবেশনে কিন্তু সোচ্চার হতে চলেছেন তারা এই ভুয়ো ভোটার ইস্যুতে এবং আগামীকাল বিকেল 5:30 নাগাদ জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের। I raise the matter of false voter list all over India, which has been pointed out by Chief Minister Mamata Banerjee. There are some serious flaws. This has been pointed out earlier with regard to Maharashtra voter list, which had an inflated voter list. Now they are preparing to jump on Bengal, which has an election next year. Sir, I demand that the total voter list should be thoroughly revised. Commission should answer to the country. They will let us know within 3 months. The Chief Election Commissioner newly appointed, earlier Secretary of the Cooperation Ministry under Amit Shah. We hope that he replies properly. And in West Bengal, वोटर लिस्ट सरकार बनाती है क्या? सर, वोटर लिस्ट सरकार बनाती है क्या? ओके, आपने सही बात बोली कि वोटर लिस्ट क्या सरकार बनाती है। मैंने नहीं बोला। नहीं, आपने बोला क्या, और आपने सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है। मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं। हर स्टेट में, हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं। तो पूरा ऑपोजिशन मिलकर ये कह रहा है कि वोटर लिस्ट पे यहाँ पे एक डिस्कशन हो जाए। ओके, आप बनाते नहीं हो, इसको हम एक्सेप्ट कर रहे हैं, आप डिस्कशन तो कीजिए। রোহিঙ্গা ইস্যুতে সরব বিজেপির সৌমিত্র খাঁ। आज इलीगल माइग्रेंट्स के कारण से नॉर्थ ईस्ट डिस्टर्ब हो रहा है, पश्चिम बंगाल डिस्टर्ब हो रहा है, पूरा देश डिस्टर्ब हो रहा है। आज 50 लाख से ज्यादा वेस्ट बंगाल में इलीगल रोहिंग्या है, बांग्लादेशी मुस्लिम है। ये जो फॉल्स वोटर का बात कर रहे हैं, मैं बोल रहा हूँ पश्चिम बंगाल का वोटर साइड में कैसे हो जाता है? 10%, 10,000 वोट है एक गांव में, एक पंचायत में। काल एक वोट में 20,000 वोट हो जाता है पूरा रोहिंग्या। और जितने सारे बांग्लादेशी मुस्लिम लेकर के वोट होती है, इसमें मैं ध्यान देना चाहता हूँ पश्चिम बंगाल सरकार ने जो बीडीओ ऑफिस, जो बीडीओ अधिकारी होता है, जो ब्लॉक अधिकारी होता है, वो ब्लॉक अधिकारी ने फॉल्स वोटर बनाया था। होम मिनिस्ट्री को मैंने बताना चाहता हूँ, मेरे सबको बताना चाहता हूँ, जितने सारे पश्चिम बंगाल वोटर साइड एरिया है, ये वोटर साइड में पूरा के पूरा फॉल्स वोटर एंड फॉल्स रोहिंग्या एंड बांग्लादेशी मुस्लिम के वोटर कार्ड बना रहे हैं और पूरा देश में छा रहा है, पूरा देश को खत्म करेगा। বাজেট সেশনের দ্বিতীয় পর্বে ফের সরগরম সংসদ। এপিক গড়মিলে আলোচনার দাবি তৃণমূলের। আলোচনা অনুমতি না মেলায় ওয়াকআউট। রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল কংগ্রেসের। আমরা 267 নোটিশ দিয়েছিলাম এই
এই যে ডুপ্লিকেশন অফ এপিক কার্ডস, এটা অত্যন্ত একটা জরুরি বিষয় এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান। যখন অধিবেশন শুরু হলো আমাদের ডিমান্ড ছিল যে এটা নিয়ে আলোচনা হোক, কারণ একাধিক প্রমাণ রয়েছে। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের ক্ষেত্রে এপিক কার্ড অত্যন্ত জরুরি। এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না, সবাই যখন দাবি করছে, একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে এপিক কার্ড নিয়ে চর্চা হোক, এই ডুপ্লিকেশন নিয়ে চর্চা হোক, সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন। গণতন্ত্রের সর্বোচ্চ জায়গা, সেখানেই আলোচনা করতে না দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে। 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম রেখে দেওয়ার জন্যই, ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। আগে থেকে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়ে তাদের নামগুলো যদি ইন্ট্যাক্ট থাকে সেটার চেষ্টা করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে না। তৃণমূলের দাবি, লোকসভা ভোটের পর এ রাজ্যে ভোটারের সংখ্যা প্রচুর বেড়েছে। কয়েক মাসে 5,58,387 জন ভোটার বেড়েছে। আর এর পিছনে কারচুপি রয়েছে বলেই দাবি রাজ্যের শাসক দলের। তাই তাদের নেতাকর্মীরা এখন কোমর বেঁধে ভোটার তালিকা যাচাইয়ে নেমেছেন। টিএমসির বাড়তি নজর উত্তরবঙ্গের লিস্টে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। অনলাইন দিল্লি থেকে করছে, এরপরে দায়িত্ব আপনাদের। ভোটার লিস্ট এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তৃণমূলের নজরে ভোটার তালিকা। তৃণমূলের দাবি, 24-এর লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ব্যাপক বেড়েছে। মাত্র কয়েক মাসে বেড়েছে 5,58,387 ভোটার। তৃণমূলের দাবি, কারচুপি করে ভোটার তালিকায় নাম ঢোকানো হয়েছে। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, জীবিত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ গিয়েছে। একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম রয়েছে। বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম রয়েছে বলেও অভিযোগ। রুল 28, সেই রুলটার ভায়োলেশন হয়েছে, একটা ব্লেটেন্ট ভায়োলেশন। যে রুল বলছে যে ইউনিক নাম্বার দিতে হবে, সেইটাকে সম্পূর্ণ একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে এক একটা অ্যালফাবেটিক্যাল প্রিফিক্স করে দিয়েছে। এই অধিকারটা কে দিল? ফিজিক্যাল ভেরিফিকেশনেরও প্রয়োজন আছে। অনলাইন মানেই অনলাইন হয়ে গেল তা নয়। এই ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের বাড়তি নজর উত্তরবঙ্গে। 21-এর ভোটে এর মধ্যে 30টিতে জেতে বিজেপি, 24টিতে তৃণমূল। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখেও উত্তরবঙ্গে টেক্কা দেয় বিজেপি। তারা এগিয়েছিল 32টি বিধানসভা আসনে, তৃণমূল 15টিতে। এই ফলাফলেই স্পষ্ট 21-এর বিধানসভা ভোট এবং 24-এর লোকসভা ভোটে তৃণমূল দাপট দেখালেও দুই ভোটেই উত্তরবঙ্গে টেক্কা দিয়েছে বিজেপি। তৃণমূলের হিসেব অনুযায়ী উত্তরবঙ্গ বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটারের সংখ্যা তুলনায় বেশি বেড়েছে। এর পিছনে রাজনীতির অঙ্ক দেখছে তৃণমূল। তাদের অভিযোগ, কমিশনকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের ভোটার তালিকায় বেশি কারচুপি করেছে বিজেপি। তাই 26-এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা যাচাইয়ে খুবই গুরুত্ব দিচ্ছে তৃণমূল। বিধানসভা আসন ধরে চলছে স্ক্রুটিনি। বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। এতে তালিকায় কাদের নাম ঢুকেছে বা বাদ গিয়েছে তার স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাড়ি বাড়ি যাওয়ায় জনসংযোগেও শান দেওয়া যাচ্ছে। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে 26-এর ভোটের আগে এই কর্মসূচির মাধ্যমে দলীয় সংগঠনে ঝাঁকুনি দেওয়া গিয়েছে। ভুয়ো ভোটার মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। বিজেপি চক্রান্ত। মহারাষ্ট্র, দিল্লির পর বাংলায় ভুয়ো ভোটার, অন্য রাজ্যের ভোটারদের ঢুকিয়ে তারা সব কারচুপি করতে গেছিল। দল স্ক্রুটিনি চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস স্ক্রুটিনি চালাচ্ছে। যেখানেই অস্বাভাবিক বা খারাপ জিনিস ধরা পড়ছে বা ভুল ধরা পড়ছে, অনিয়ম ধরা পড়ছে, সঙ্গে সঙ্গে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।